চাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাটির হাঁড়িতে তো সেন্টটা সুন্দর এসেছে। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে দেখুন। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকের হাঁড়ি নিয়ে চলে এসেছি। বাড়িতে অতিথি আসছে, অতিথি মানে আমার বোনই আসছে, বোনের মেয়ে মা আছে। তো বললো যে আমরা হান্ডি চিকেন খাইনি, তো আজকের বন্ধুরা হান্ডি চিকেন আর তার সাথে বাসন্তী পোলাও, তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। আসছে ওরা আমার হাতের হান্ডি চিকেন খেতে চেয়েছে। তো চলুন আজকের হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও জমিয়ে খাওয়া দাওয়া হবে, আজকের বানানো যাক। আর তারা প্রায় এসেই পড়েছে, আমি এদিকে জোগাড় জাগির করি। দেখুন হাঁড়িটা তো নিয়ে চলে এসেছি, হাঁড়িটা খুব সুন্দর আর খুব বড় হাঁড়ি। তো এই হাঁড়িতে করেই কিন্তু আজকে মাংস করব, হান্ডি চিকেন বানাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা মুরগি নিয়ে চলে এসছে, ব্রয়লার মুরগি। এখানে একটু কাটাও আনা হয়েছে। তো আজকের এই মুরগিটা আমি কেটে নেব ঘরে, কেননা বাজারের কাটাগুলো ঠিক পছন্দ হয় না, সেই জন্য গোটা আনতে বলেছি, বাড়িতে আমি কেটে নেব। দারুণ, মুরগিটা বেশ বড় সড়ো ছিল অনেকটা। পাট পাট চর্বি, থোকা থোকা চর্বি হয়েছে মুরগি। চর্বিগুলো যা লাগবে তো খেতে, দুর্দান্ত লাগবে খেতে। দেখুন থালা ভরে গেছে, একটা বড় থালা, কত মাংস হয়েছে। তো এই মাংসগুলোকে এখন আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। দেখুন পিসটা শুধু দেখুন, লোভনীয় পিস। আজকের আমি লেগ পিস বের করব না, সবগুলোই সুন্দর করে করে কাটবো। দেখুন আজকে লেগ পিস বের করছি না, এইরকমভাবে ছোট করে কেটে দিচ্ছি। চর্বি দেখ, কত চর্বি দেখেছিস। দেখুন বন্ধুরা চর্বিটা শুধু দেখুন, এই যে এইগুলো এখানে সব থোকা থোকা চর্বি, এইগুলোর জন্যই মাংসে কিন্তু টেস্ট হয়। অনেকদিন পর ভালো মুরগি পেয়েছি আজকে। হ্যাঁ গরুর কি খেতে দিলে? হ্যাঁ, গরু খেতে দিছি। ওগুলো কোথা দিয়ে এনেছো মা? বাগান থেকে তুলে নিয়ে চলে এসছে। তো বন্ধুরা দেখুন আমার বোনেরা এসে গেছে, ওদেরকে বলেছি একটু সকাল সকাল আসতে, তো ওরা চলে এসছে। এখন আমার একটু মানে আনন্দ হচ্ছে বেশি। মা দেখো কেমন দাঁড়িয়ে আছে। ওরে নাড়ু করে দিয়েছে। সব চলে এসছে, আর এই আমাদের পুচকি, দেখি হাত ধুইনি। আয় আসো মাসির কাছে, আসো আসো। ও মাসির ভিডিও গেলে বলবে এই তো মাসি, মাসি তো। ও হ্যাঁ চিনতে পারিস তুই? আমার ভিডিও চালিয়ে দিয়ে বলবে মাসি মাসি। মাসি কই সোনা মা? মাসি কই? ওই তো দেখো মাসি কই, টাটা করে দাও, টাটা। ওই তো সেই হ্যাঁ তো গাঁদা ফুলের ডাল নিয়ে যাবে। 10-12টা দেবে, এক গাড়ি দেখবে হচ্ছে গাছ পাওয়া যায়। কেনা গাছ তো ওই বছর হয়ে যাবে।
এখন নে যাবি, তবে একটাও কুড়ি হতে দিবি না। আগের বছর যত কুড়ি হবে এখন কেটে ফেলে দিবি। গাছ বেঁচে ফুল গাছে লাস্টে দেখবি সবার ফুল গাছ যখন নষ্ট হয়ে যাবে, তোর ফুল গাছ এরকম পুরো ঘটের মতো হয়ে যাবে, এরকম হবে। হ্যাঁ, লম্বা গাছ এরকম খুব ফুল হবে। কাপড় ভিজে গেছে। ও মা, মাছ কটা কেটে নিতে হবে তাহলে। হ্যাঁ, নিয়ে যাবি হবে। ঠিক আছে, নিয়ে যাস। ফুল তুলে নিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ছাগল কি বলেছে? ছাগলের বোন? ও আচ্ছা, ছাগলের বোন। হ্যাঁ হ্যাঁ, ওই তো দাদা ছাগল বোন ছাগল শুয়ে আছে। হ্যাঁ, হাম্মা ও তো ছাগলের গায়ে হাত দিচ্ছিল গিয়ে। হাম্মা খা। কই? বলো হাম্বা। বসো না, বলো হাম্বা। বলো খাচ্ছ? হাম্বা কি খাচ্ছে মা? ঘাস? ঘাস খাচ্ছে? দেখুন কত মাংস হয়েছে, পুরো থালা চুচু। কলা সব পেকে গেছে, খেয়ে নিয়েছি। নিচে অনেকগুলো কলা ছিল, বলি নিয়ে চল সব রান্নাঘরে খাবি। কাঁঠালের কোয়া হয় না দিদি? হ্যাঁ, পুরো কাঁঠালের কোয়ার মতো পুরো সাজানো, কি সুন্দর সাজানো। ছোট ছোট গলা। আর সব পেকে গেছে প্রচুর, পুরো এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত। বাপরে বাবা, এ কিসের কলা? ভরা কলা। হাসাই করে কলা দেখ। কিন্তু এই রকম হয়েছে। এই মিষ্টি নিয়ে এসছে বোন, এখন সবাই মিষ্টি খাবো আমরা। অনু কলা কই? কলা সুন্দর দেখতে। বসো না, কলা খাবে না মা? হাঁড়িটা খুব সুন্দর হয়েছে। ভালো না হাঁড়িটা? হাঁড়িটা খুব সুন্দর, হেভি হয়েছে। আদাগুলো ছাড়িয়ে নেব। আমাদের সে কম মুড়ি খায়। রসুনগুলো ছাড়িয়ে নেব সব। কি খাচ্ছ তুমি? ডান হাতে মেকালে দিয়ে, ডান কি হাতে খাচ্ছ? পেন ধরালে এরকম করবে, চাঁচুমি। এরকম করবে। বাঁ হাতে ধরে চাঁচুমি ভালো লেগেছে? সুন্দর একটা ওয়া করে দেবে। মা আর রসুন খাওয়াতে হবে না তো? হ্যাঁ, ওই কটা ছাড়িয়ে দে রসুন, এইগুলো সব। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, বাসমতি চাল এখানে নিয়ে নিয়েছি 2 কেজি। এখন আমি চালটা বসিয়ে দেব, ধুয়ে আনতে যাচ্ছি। দেখুন আমি হাঁড়িটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার সঙ্গে সঙ্গে মাটির হাঁড়ি তো জল শুকিয়ে যাচ্ছে, একটু হালকা করে রোদে দিয়ে রাখবো। এই রকম ভাবে একটু শুকিয়ে যাবে জলটা। বোন উনুন জ্বালিয়ে দিয়েছে, এখন আমি কড়া বসিয়ে দিচ্ছি। এবার আমি রসুনটা ভালো করে বেটে নেব। কড়াই এখন আমি জল দিয়ে দিচ্ছি। কাজুটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব, এইরকম 4 টুকরো করে। দেখুন 4 টুকরো করে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 150 গ্রাম ঘি দিয়ে দিলাম। এবার আমি আদাগুলো ভালো করে বেটে নেব। পুজো বাড়িতে মাইক বাজছে না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি ফোড়নে তেজপাতা দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দেব কিশমিশ। ভাজা হয়ে গেছে, সবকিছু চাল দিয়ে দেব। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি।
জিরেটাকেও বেটে নেব। বন্ধুরা, আপনাদের একটু অসুবিধা হবে, পুজো বাড়িতে মাইক বাজছে, মাইকের একটু সাউন্ড আসবে, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। দেখুন কত সুন্দর ঝুরঝুরে ভাজা ভাজা মতো হয়ে এসছে, আর একটু ভাজা হবে। চাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো। হালকা একটু চাল ভাজা মতো হয়েছে, এই সময়টা জল দিয়ে দেবো। হাফ গামলি চাল ছিল, 1 গামলি জল দিয়েছি। এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, প্রায় 250 গ্রাম চিনি আছে। স্বাদ মতো নুন দিয়ে দেব। এখন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পোলাও ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসগুলো মাখিয়ে নেব। তো দেখুন আমি মাংসগুলো কিভাবে মাখাই। নিয়ে নিলাম রসুন বাটা, নিয়ে নিচ্ছি আদা বাটা, এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম টক দই। এখন আমি তেলটা দিয়ে দেব। এইভাবে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা আমি রেখে দেব। তো দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি মাংসটা, এইভাবে মাখানো থাকবে। তো দেখুন পোলাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাতটা এরকম হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। হবে না। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলটা আমি চারিদিকে এইভাবে মাখিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মাংস, সুন্দর একটা গন্ধ দিচ্ছে মাটির হাঁড়িতে। মাটির হাঁড়ির একটা অন্য এখন গন্ধ। হ্যাঁ, খুন্তিতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি কাঠের খুন্তি নিয়ে এসেছি। দেখুন আস্তে আস্তে হচ্ছে। পোলাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি আরেকটা বাসনে ঢেলে নিচ্ছি।
দেখুন হান্ডি চিকেন আর 10 মিনিট হলে হয়ে যাবে, এখনো বাকি আছে, একদম আস্তে আস্তে হচ্ছে তো, আর 10 মিনিট হবে, তবে কালার এসছে আর একটু বাকি আছে। মাটির হাঁড়িতে তো সেন্টটা সুন্দর এসছে। হ্যাঁ, আমার হান্ডি চিকেন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এখন হান্ডি চিকেন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, তাও ফুটছে, মানে হাঁড়ির যে গরমটা। হ্যাঁ, হাঁড়ি নামিয়ে নিয়েছি, তাও মাংস ফুটেই যাচ্ছে, দেখ টকবক করে, মনে হচ্ছে যেন উনুনে বসানোই রয়েছে। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে, দেখুন একদম ঝুরঝুরে, দেখেছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ দে না, তুমি সব খাও, সব খায় না, ব্যাস আর কি। খেয়ে দেখি কেমন হয়েছে। ভাতটায় কত সুন্দর একটা ঘিয়ের সেন্ট, আর গ্রেভিটা দেখুন একদম তেল। মাংসটা দেখো নরম, খুব সুন্দর হয়েছে। ভাতটা একদম ঝরঝরে, দেখুন দারুণ হয়েছে। অসাধারণ, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট, এই টেস্টের কথা বলা যাবে না। পোলাও ভাতটা খুব ঝরঝরে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এটা বাসমতি চাল তো, পোলাও ভাতটা খুব সুন্দর লেগেছে, আর মাংস তো হান্ডি চিকেন, মানে কি মাটির হাঁড়িতে বানানো, খুব সুন্দর, অপূর্ব সেন্ট বেরিয়েছে, খুব ভালো হয়েছে। খুব সুন্দর, দারুণ। দারুণ হয়েছে। আপনারা যদি খান তো এইরকম করে খাবে, খুব সুন্দর হয়েছে, যেমন ভাতটাও হয়েছে তেমন মাংসটাও হয়েছে। ভালো লেগেছে মাংস? মাংস খুব ভালো লেগেছে। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে আমাদের জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি।